আকাশ জান্নাতের দিকে তাকিয়ে আছে এক নজরে, যেন সে নতুন কাউকে দেখছে আজ জান্নাতের মধ্যে। কেন জানি সামনের মেয়েটিকে আজ অনেক আপন লাগছে আকাশের। জান্নাত আকাশকে অনেক কথা শোনাচ্ছে আর আকাশের পেটে কাটা জায়গা ব্যান্ডেজ করে দিচ্ছে। তখন আকাশের কেটে যাওয়া স্থান দেখে তার বুঝতে বাকি ছিল না কি করে কেটেছে। তাই সে আকাশকে জিজ্ঞেস করে যে এখানে কাটলো কি করে। আকাশ জান্নাতের দিকে এক নজরে তাকিয়ে একটু হেসে বলে, ও কিছু না, ছোট একটা অ্যাক্সিডেন্ট মাত্র। জান্নাত আকাশের থেকে এমন উত্তর পেয়ে আর কিছু না বলে ব্যান্ডেজ করে দিতে যায়। আকাশ তাকে থামাতে চাইলে আকাশের দিকে গরম চোখে তাকায়, সেটা দেখে আকাশ তাকে থামাতে চাইলে আকাশের দিকে গরম চোখে তাকায়, সেটা দেখে আকাশ চুপ হয়ে যায়। আকাশ জান্নাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো, কারণ জান্নাতের মধ্যে মাইশার আচরণ অনুভব করছে সে। মাইশা কলেজ ক্যাম্পাসে বসে চকলেট খাচ্ছে আর বারবার গেটের দিকে তাকাচ্ছে আকাশের জন্য। আকাশ বাইক চালিয়ে কলেজের মধ্যে ঢুকে মাইশাকে খুঁজতে লাগলো এবং দেখলো একটা গাছের নিচে বেঞ্চে পাগলিটা গাল ফুলিয়ে বসে আছে। আকাশ তাড়াতাড়ি বাইক থেকে নেমে মাইশার পাশে গিয়ে বসে পড়ল, কিন্তু পাগলিটা আকাশের দিকে তাকাচ্ছেও না, এমন ভাব করে বসে আছে যেন তার পাশে কেউ নেই। আকাশ মাইশার হাত ধরতে গেলে সে হাতটা সরিয়ে নেয়। আকাশ বুঝতে পারছে তার পাগলিটা আজ অনেক রেগে আছে, তাই আকাশ বলল, মাত্র তো 20 মিনিট লেট করছি, তুমি তো জানো কত কাজ থাকে আমার। আচ্ছা সরি, আর এমন হবে না, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আকাশ মাটিতে হাঁটু গেড়ে বসে বলল, যাক আজ তুমি হাফ সেঞ্চুরি করেছ। যাক আজ তুমি হাফ সেঞ্চুরি করছো, এটা বলে প্রত্যেকবার দেরি করে এই ডায়লগ মারো। আজ কোনো মাফ নাই, আজ তোমাকে শাস্তি পেতে হবে। মাইশা গম্ভীর সুরে বলে। আকাশ মাথা চুলকিয়ে বলে, ম্যাডাম, আমাকে কি শাস্তি পেতে হবে? মাইশা একটু ভেবে হাতের চকলেটটা এগিয়ে দেয়। নাও, এটা পুরোটা খাবা, আর আমার সাথে ফুচকা খেতে যেতে হবে। যত সময় আমি খাবো তত সময়। আকাশ বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, না, এটা কোনোদিন সম্ভব না, তুমি অন্য কিছু বলো। মাইশা আকাশের দিকে চোখ বড় বড় করে রাগী চোখে তাকিয়ে পড়ে আর বলে, আজ তোমাকে খেতেই হবে। বলি মাইশা আকাশের গালে চকলেট পুরো দেয়। আকাশের মুখে চকলেট, তবে আজকে আকাশের তেমন কিছু হচ্ছে না চকলেট খেয়ে। অন্য সময় যতটা খায় তার 5 গুণ মধ্য থেকে বের হয়ে আসে। মাইশা চকলেট খাওয়াতে পেরে আকাশের কাছে দাঁড়িয়ে হাসছে। মাইশা আকাশকে চকলেট খাইয়ে দিতে আকাশের অনেক কাজে চলে আসে, আর এই সুযোগটা কি করে মিস করে বলো। মাইশা তো আকাশকে চকলেট খাওয়াতে কাছে এসেছিল, সে তো ভাবতেও পারেনি এমন কিছু তার সাথে হতে পারে। মাইশা হাসছে আকাশের কাণ্ড দেখে। ঠিক তখন আকাশ মাইশার 2 গাল ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আকাশ চকলেট খাচ্ছে, সাথে মাইশাকেও খাওয়াচ্ছে। মাইশা হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু আকাশকে ছড়াতে পারছে না। কিন্তু কিছু সময় পরে সে আকাশের সাথে তাল মেলাতে লাগলো, ভেসে গেল অজানা এক ভালোবাসার সমুদ্রে। কিন্তু হঠাৎ পেছন থেকে আকাশ বলে কেউ চিৎকার করে। চিৎকার শুনে দুজন দুজনকে ছেড়ে দেয়, আর পেছনে তাকিয়ে দেখে প্রিন্সিপাল স্যার আকাশের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। জান্নাত অনেক সময় ধরে আকাশের চেহারার দিকে তাকিয়ে আছে, কারণ আকাশ তার দিকে এক নজরে তাকিয়ে কোনো এক রাজ্য ভ্রমণ করতে গেছে। আবার মাঝে মাঝে মুচকি হাসছে, এটা দেখে জান্নাতেরও হাসি পাচ্ছে। জান্নাত এর আগে কোনো ছেলের সাথে এত কাছাকাছি কাছাকাছি এত সময় থাকিনি। হয়তো ঘৃণা জন্মেছিল তার মনে, কিন্তু আকাশকে দেখে তার মনে এক অজানা প্রশান্তির বাতাস বয়ে যায়। আকাশের চেহারা দেখলে কেন জানি দুনিয়াবির কথা কোনো রকারে বদ্ধ হয়ে যায়, ভুলে যায় তার উদ্দেশ্য। কেন এমন হয় তার, এটার মানে এখনো জান্নাত ঠিক জানে না। হঠাৎ ফোনের আওয়াজে আকাশের ঘোর কাটে। সে নড়ে চড়ে ওঠে এবং ফোন রিসিভ করে। আকাশের নড়তে দেখে জান্নাত তাড়াতাড়ি অন্যদিকে তাকায়। এত সময় সে আকাশের দিকেই তাকিয়েছিল, এখন সে ভাবছে একটু আগে সে কি করছিল, ভেবে নিজের মাথায় নিজেই চড় মারল। আকাশ ফোন ধরে কিছু শুনে বলল, আমি এক্ষুনি আসছি। জান্নাত আকাশের কথা শুনে বলল,
এখন কোথায় যাবেন? আপনার পেটে কাটা, আর আপনি এভাবে? না, আপনি এখন কোথাও যাবেন না। আকাশ আলমারি থেকে কাপড় বের করতে করতে বলল। দেখো বউ, বউ জিদ করো না, আমাকে যেতে হবে। আকাশ থেমে গেল। কি বলছে সে? ঘুরে জান্নাতের দিকে তাকায় আকাশ। জান্নাত হাঁ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হয়তো বেচারি শক খেয়েছে। আকাশ আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। জান্নাত অনেক অবাক হয়েছে আকাশের মুখে বউ ডাকটা শুনে। যেন এটা শুনে তার ভিতরে কোনো এক ধরনের অনুভূতি জাগ্রত হয়েছে। অনেক আপন মনে হয়েছে এতদিন পর কাউকে, সেটা তার একান্ত আপন কেউ। হয়তো এটাকে স্বামী বলে। এটার উত্তর জান্নাতের অজানা। জান্নাত সারা জীবন ছেলেদের ঘৃণা করে আসছে। তার কাছের মধ্যে ছিল তার ভাই আর ছোটবেলা খেলার সাথী বাবু। সে জানে না ভালোবাসা কি হয় বা কাকে বলে। হয়তো ছেলেদের পাশে ঘেঁষেনি কখনো, তাই। আর ছেলেরাও তার থেকে দূরে থাকতো, ভয়ে কাছে আসতো না কেউ। তবে এই কয়দিনে আকাশের প্রতি এক অজানা অনুভূতি জাগ্রত হয়েছে। কেমন কেমন টান অনুভব চলে এসেছে তার প্রতি। ওই চেহারাটা দেখলে সব কিছু ভুলে যায় সে। তার উপর আজকে সে তাকে বউ আবার তুমি করে বলল। আকাশ ওয়াশরুম থেকে তৈরি হয়ে বের হয়ে দেখে জান্নাত। জান্নাত জানে না ভালোবাসা কি, তবে এই অনুভূতিটা তার মনে সুখে জোয়ার আনছে। তাই তো আকাশের মুখ থেকে এমন ধরনের কথা শুনে এক জায়গায় স্তব্ধ হয়ে গেছে। যেন সে অন্য কোনো জগতে চলে এসেছে, যেখানে নেই কোনো চিন্তা ভাবনা, নেই কোনো উদ্দেশ্য, শুধু রয়েছে সেই অজানা এক অনুভূতি। আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে জান্নাত সেখানে দাঁড়িয়ে উপরের দিকে মুখ করে কিছু ভেবে চলেছে। আকাশ জান্নাতের দিকে ভালো করে তাকালো। সে কালো একটা শাড়ি পরেছে, কিন্তু ভালো করে পরতে পারেনি। মনে হচ্ছে কিছু দিয়ে বেঁধে রেখেছে, তবে শাড়িতে তাকে বেশ মানিয়েছে। আকাশ জান্নাতের দিকে এগিয়ে গেল। জান্নাতের চোখের সামনে হাত নাড়াচ্ছে, কিন্তু জান্নাতের কোনো রিয়াকশন নাই। আকাশকে বের হতে দেখে তাই সে জোরে ডাক দিল। এই যে ম্যাডাম, শুনছেন? আকাশের এমন আওয়াজে জান্নাত ধরফরিয়ে ওঠে আর সামনে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। কিন্তু আজ আকাশকে তার কাছে অন্যরকম লাগছে, যেন চিরপরিচিত কেউ। তাকে আর ভোলা ভালা লাগছে না। আর যে শার্টটি পরেছে সেটাও অনেক ফিটিং, অন্যদিনের মতো ঢিলা ঢালা না। সব মিলিয়ে মিস্টার পারফেক্ট লাগছে আজ। কি ম্যাডাম, কোথায় হারালেন? আর এমন করে কি দেখছেন বলেন তো? আকাশ বলল। জান্নাত হঠাৎ আকাশের এমন কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। না না, মানে ওই আর কি, কিছু না। ভালো। আর শোনো, তোমাকে তো বলা হয়নি, বাবু মানে তোমার ওই ভাই, ওকে কে যেন মেরেছিল। জান্নাত আকাশের কথা শুনে উত্তেজিত হয়ে বলে। কি বলছেন? একটু আগেই ওর সাথে কথা হয়েছে আমার। কি বলছেন এসব? আর আপনিই বা কেমন করে জানলেন? আকাশ জান্নাতের কথার উত্তর না দিয়ে বলে। আমাকে যেতে হবে। বলেই চলে গেল। জান্নাত ফোনটা হাতে নিয়ে বাবুকে ফোন করছে, কিন্তু তার মোবাইলটা বন্ধ বলছে। বারবার কল দিচ্ছে কিন্তু বন্ধ। তাই সে তার বডিগার্ডের হ্যাডের কাছে কল করে, এবং ও যেটা বলে সেটা শুনে জান্নাতের পুরো শরীর রাগে রিরি করছে। বডিগার্ড বলল যে বাবুকে বজলু নাকি অনেক মেরেছে, অনেক রক্ত বের হয়েছে, আর তার দলের 10 জনকেও। তারপর জান্নাত রাগে লাল হয়ে বলল। থামলি কেন? তারপরে কি হলো বলিস না কেন? বডিগার্ডটি ভয় পেয়ে বলল। তারপর ম্যাডাম, স্যার এসে সবাইকে বাঁচিয়ে হসপিটাল নিয়ে যায়। জান্নাত আরও রেগে বলে। এই স্যার আবার কে? হ্যাঁ, আপনি যদি ম্যাডাম হন তাহলে আপনার হাজব্যান্ড তো আমাদের স্যারই হবে, তাই না? জান্নাত একটু শান্ত হয়ে ভাবছে আকাশ বাঁচিয়েছে। ম্যাডাম, স্যার এখানেই এসেছে। বডিগার্ডটি বলে উঠল। ও তার সবাই কেমন আছে? আর বাবুরও কিছু হয়নি তো? না ম্যাডাম, সব কিছু ঠিক আছে, তবে মাথায় অনেক চোট পেয়েছে, একটু আগে জ্ঞান ফিরল। এটা শুনে জান্নাত কল কেটে দিল। বিছানায় বসে ভাবছে এই বজলুর কিছু করতে হবে। কিন্তু একটা বিষয় জান্নাত বুঝতে পারছে না, আকাশ ওখানে গেল কি করে। জান্নাত ভাবছে সে কি করে বাড়ি থেকে বের হবে। হতে পারলে বজলুর আজই শেষ দিন হবে। জান্নাত এখন নিজেকেই দোষ দিচ্ছে।